একটি ছোট্ট গ্রামে এক কৃষক হরিয়া বাস করতেন। তার ৩ ছেলে ছিল। বড় ছেলে কিষণ, মাঝের রাজু এবং সবচেয়ে ছোট আসিম। বড় ২ ছেলে বিয়ে করে সংসার সামলাচ্ছিল এবং নিজেদের খেতে খামারে সুখে ছিল। কিন্তু হরিয়ার মন সব সময় ছোট ছেলে আসিমের দিকেই পড়ে থাকত। আসিম ছিল অলস, কাজকর্মে আগ্রহী নয়। গ্রামের লোকেরা তাকে ন্যাকামা আর নালায়েক বলে ডাকত। একবার ঈশ্বরের কৃপায় প্রচুর ভালো ফসল হল। হরিয়া খুব খুশি হয়ে বলল, এইবার মনে হচ্ছে সব ঋণ শোধ করতে পারব, আর কিছু টাকা হাতেও থাকবে। ৩ ছেলেই খুব পরিশ্রম করেছে, এমনকি আসিমও এবার বেশ পরিশ্রম করেছে। হরিয়ার তার স্ত্রী লক্ষ্মী এইভাবেই কথা বলছিলেন। ঠিক তখনই আসিম এসে বলল, বাবা, জমিদার সাহেব এসেছিলেন। বললেন, অনেক দিন হয়ে গেছে ঋণ নিয়েছ, এবার ফসল বিক্রি করে টাকা ফেরত দিও। হরিয়া মাথা নাড়লেন। হ্যাঁ বাবা, আমরাও তাই ভাবছিলাম। কাল সকালেই ফসল বিক্রি করতে যাব। তুমি এইবার অনেক দায়িত্ব নিয়েছ, তাই ভাবছি তোমাকেই সঙ্গে নিয়ে যাব। আসিম ভাইদের ডেকে আনল। ৩ ভাই মিলে সারা দিনের মধ্যে সমস্ত তুলো কেটে বস্তায় ভরে ফেলল। পরদিন হরিয়া আর আসিম গরুর গাড়িতে করে হাটে রওনা হল। সারাটা পথ তারা গল্প করতে করতে চলল। কিন্তু হাটে পৌঁছে দেখে বাজার বন্ধ। সেদিন ধর্মঘট। সবাই বলল, আজ বাজার বন্ধ, কাল খুলবে, তাই আমরা আজ রাত এখানেই থাকব। হরিয়া কিছুক্ষণ ভেবে বলল, চলো আমরাও এখানেই থাকি। রাত নামল। তখন আসিম বলল, বাবা, আপনি বাড়ি চলে যান, আমি এখানে পাহারা দেব, সকালে ফিরে আসবেন। বাবা তার কথা শুনে ফিরে গেলেন। কিন্তু মাঝরাতে ঝড় বৃষ্টি শুরু হল। লক্ষ্মী উদ্বিগ্ন হয়ে বললেন, আসিমকে একা ফেলে আসা উচিত হয়নি। হরিয়া তৎক্ষণাৎ বড় ছেলে কিষণকে নিয়ে হাটের পথে রওনা হলেন। পৌঁছে দেখে সব ফসল নষ্ট, তুলো সব ভেসে গেছে। হরিয়া কাঁদতে কাঁদতে বললেন, আমি ভেবেছিলাম তুই দায়িত্ববান হয়েছিস, কিন্তু ভুল করেছি, সব পরিশ্রম পানিতে গেল। রাজু আর কিষণও দোষ দিল আসিমকে। তারপর জমিদার এলো ঋণ আদায়ে। হরিয়া বলল, সাহেব, ফসল তো নষ্ট হয়ে গেছে, একটু সময় দিন। কিন্তু জমিদার বলল, আগামীকালই টাকা চাই, নইলে ফল ভালো হবে না। বড় ২ ছেলে ভয়ে আলাদা হয়ে গেল। বাবার ঋণের বোঝা যেন আমাদের গায়ে না পড়ে। এইভাবেই হরিয়া একা হয়ে গেলেন। তিনি মনস্থ করলেন আত্মহত্যা করবেন। রাতে গিয়ে গলায় দড়ি দিতে যাবেন, ঠিক তখনই আসিম এসে তাকে ধরে ফেলল। না বাবা, আপনি এটা করতে পারবেন না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি দিনরাত পরিশ্রম করব, ঋণ শোধ করব, আপনার সম্মান ফেরাব। বাবা ছেলেকে বুকে জড়িয়ে কাঁদলেন। এই